2023-এ এসে আপনি কিভাবে প্রফিটেবল ওয়েব ডেভেলপার হতে পারবেন? শুরু করা কি দেরি হয়ে গেছে? শুরু করতে কি টেকনোলজি ব্যবহার করতে হবে, কি অ্যাভয়েড করতে হবে, কিভাবে আগালে আপনি আপনার ম্যাক্সিমাম আউটপুটটা দিতে পারবেন, কিভাবে আপনার স্যালারিটাকে ম্যাক্সিমাম করতে পারবেন? আজকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ এই বিষয়ে আলোচনা করেছি। আসসালামু আলাইকুম, আমি সাদিকা শারমিন। ওয়েলকাম টু ডি ক্রিয়েটিভ। প্রথমেই শুরু করা যাক, আজকে আমরা এই ভিডিও থেকে কি জানবো। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনের মধ্যে পার্থক্যটা কি, ফিচার অফ ওয়েব ডেভেলপার কিরকম হবে, আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনাকে কি স্টেপ ফলো করে আগাতে হবে তার একটা প্রপার রোডম্যাপ। পাশাপাশি আমি এর কিছু ফ্রি রিসোর্স দেওয়ার চেষ্টা করেছি। এন্ড অফ দ্য ভিডিও আমি কিছু টিপস দিয়েছি বিগিনারদের জন্য যাতে তাদের জার্নিটা ইজি হয়। তো ভিডিও শুরু করা যাক। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনের মধ্যে পার্থক্য। প্রথমে শুনলে মনে হয় যে এটা সেম, কিন্তু প্রকৃতপক্ষে এই জিনিসটা সেম না। যারা ওয়েব ডিজাইনার তারা বেসিক্যালি ওয়েবসাইট ডিজাইন করে, যেমন কোথায় লোগো থাকবে, কোথায় ইমেজ থাকবে, কোথায় কোন কালার ব্যবহার করলে ভালো হবে, টেক্সট কতটুকু হবে, ফন্ট কতটুকু ব্যবহার করতে হবে। তারা কোডিং করে না, তারা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ফিগমা, অ্যাডোবে এক্সডি ইত্যাদি। কিন্তু ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে কোডিং এর মাধ্যমে ওয়েবসাইটটাকে রিপ্রেজেন্ট করা। আমরা যখন একটা ওয়েবসাইটটা দেখি www.com এ গিয়ে, তখন আমরা আসলে ওয়েব ডেভেলপমেন্টটা দেখি। আমরা মাঝে মাঝে শুনে থাকি পিএইচডি টু এইচটিএমএল। এখানে যে পিএইচডি যে ফরম্যাটটা সেটা হচ্ছে ফটোশপের ফরম্যাট, যেটা ওয়েব ডিজাইনাররা ডিজাইন করে দেয়, সেটাকে আমাদেরকে কনভার্ট করতে হয় এইচটিএমএল ফরম্যাটে, মানে কোডিং ফরম্যাটে। পিএইচডি ডিজাইন যেটা আছে সেটা ওয়েব ডিজাইনারের কাজ, এবং এইচটিএমএল যেটা আছে সেটা ওয়েব ডেভেলপারের কাজ। এমন একটা প্রশ্ন খুবই কমন আসে, সেটা হচ্ছে ফিউচার কি হবে ওয়েব ডেভেলপমেন্টের। আমরা যদি ইন্টারনেট ইউজারের দিকে তাকাই, তাহলে 2000 সালে যেটা মাত্র 0.4 বিলিয়ন ছিল, তা 2023 সালে 5.2 বিলিয়ন এসে দাঁড়িয়েছে, এবং এখন পর্যন্ত বাড়ছে। মানুষ বেশি ইউজার ক্যাচ করার জন্য এখন তাদের বিজনেসটাকে অনলাইনে আনার চেষ্টা করছে, অনলাইনে কনভার্ট করার চেষ্টা করছে, যার অন্যতম মাধ্যম হলো ওয়েবসাইট। সুতরাং এটা ধারণা করা যায় যতদিন ইন্টারনেট থাকবে ততদিন পর্যন্ত ওয়েব ডেভেলপারের চাহিদাও থাকবে। এখন আসি, ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে কি জানতে হবে। ওয়েব ডেভেলপার বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের ওই পার্টটা হয় যেটা ক্লায়েন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে বা ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করে। যেমন আমরা যখন ইউটিউবে কোনো একটা ভিডিও দেখি, বা আপনি আমার ভিডিওটা যখন ইউটিউবে দেখছেন, তখন যে ইন্টারফেসটা আপনি দেখছেন সেই জিনিসগুলো ফ্রন্ট এন্ডের পার্ট। কিন্তু ব্যাক এন্ড, ইউটিউব কিভাবে ভিডিওগুলোকে প্রসেস করছে, কমেন্ট বাড়ছে, লাইক বাড়ছে, এগুলো ব্যাক এন্ডের পার্ট হিসেবে কাজ করছে। কেউ চাইলে শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারে, আবার কেউ চাইলে শুধু ব্যাক এন্ড ডেভেলপার হতে পারে। কিছু আছে যারা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটাই করে, তাদেরকে আমরা ফুল স্ট্যাক বলে থাকি। এই ভিডিওতে ফুল স্ট্যাক আর ডেভেলপার হওয়া পর্যন্ত সব জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। এটির মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতে স্পেশালাইজ করতে পারেন। এরপর আসি ফ্রন্ট এন্ড নিয়ে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের 3টা ল্যাঙ্গুয়েজ জানা জরুরি: HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে। CSS একটি স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ যা HTML এর যে এলিমেন্টগুলো আছে সেটাকে ডিজাইন করতে সাহায্য করে। জাভাস্ক্রিপ্ট ফাংশনালিটি তৈরি করতে সাহায্য করে বা অ্যাড করতে সাহায্য করে। আমরা যদি ফ্রন্ট এন্ডকে একটি বাড়ি হিসাবে কল্পনা করি, তাহলে বাড়ি সম্পূর্ণ করার জন্য আমাদের বাড়ির স্ট্রাকচার বানানোর দরকার হয়, এরপর ইন্টেরিয়র করতে হয়, যেমন কালার কেমন হবে, পেইন্টিং কেমন হবে, কোথায় লাগবে। এরপর বাড়িতে ফাংশনালিটি অ্যাড করা হয়, যেমন একটা সুইচ বোর্ড থাকে, এই সুইচ অন করলে এই লাইট অন হবে, এই সুইচ অন করলে এই ফ্যান অন হবে। ফাংশনালিটি কাজ করতে শুরু করে। সিমিলারলি ফ্রন্ট এন্ডের স্ট্রাকচারের যে কাজটা সেটা HTML করে, ইন্টেরিয়র কাজটা CSS করে, এবং সুইচের কাজ, ফাংশনালিটির যে কাজটা আছে সেটা জাভাস্ক্রিপ্ট করে থাকে। আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শেষ করে ফেলেছেন, এরপরে আপনার নেক্সট কাজটা কি হবে? সেটা হচ্ছে প্রজেক্ট তৈরি করা। প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে আপনার একটা প্রবলেম হবে যে আপনি ডিজাইন কোথায় পাবেন। ডিজাইনের জন্য আপনি ফেসবুক, অ্যামাজন, তাদের রেডিমেড ডিজাইন আছে সেগুলো দেখতে পারেন, অথবা থিম ফরেস্টে গিয়ে ওখানে অনেক ডিজাইন আছে সেখান থেকে দেখতে পারেন। পাশাপাশি আমি কিছু রিসোর্স শেয়ার করেছি ডিসক্রিপশনে, চাইলে ওগুলো থেকে দেখে নিতে পারেন। এরপর যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারেন। আপনি যত বেশি প্রজেক্ট করবেন তত বেশি স্কিলড হবেন। এখনই বেস্ট সময় এক্সপ্লোর করার জন্য CSS ফ্রেমওয়ার্ককে। এর অনেক ফ্রেমওয়ার্ক আছে CSS এর মধ্যে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ফ্রেমওয়ার্ক বা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ এবং
তাইওয়ান সিএসএস আপনি চাইলে এখানে শিখতে পারেন। আর এখানে বিগিনারদের জন্য আমি একটা ইম্পর্টেন্ট টিপস দিতে চাই, সেটা হচ্ছে যে সিএসএস কখনোই ফুললি শিখতে যাবেন না, কারণ সিএসএসটা অনেক বড়। আপনার শুধু যতটুকু লাগে ডিজাইন করার জন্য বা ডেভেলপমেন্ট করার জন্য শুধু ততটুকুই শিখুন, বাকিটুকু পর এক্সপ্লোর করুন। প্রজেক্ট ক্রিয়েটের পাশাপাশি আপনি আরো যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে গিটহাব কি সম্পর্কে আইডিয়া নেওয়া, এফটিপি, সিপ্যানেল সার্ভারটা কি রকম হয়, ডিএনএস কি, টার্মিনাল কিভাবে কাজ করছে, ব্রাউজার ডেভেলপমেন্ট টুল কিভাবে কাজ করছে, ওয়েব পারফরমেন্স কিভাবে কাজ করছে, এই সম্পর্কে জ্ঞান নেওয়াটা অনেক বেশি প্রফেশনালিজমের মধ্যে পড়ে। ডেডিকেটেড ভাবে ফ্রন্ট এন্ড শিখতে মোটামুটি 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শেখার জন্য যে লিঙ্কগুলো রিসোর্সগুলো আমার কাছে আছে সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন সময় এসেছে ব্যাকএন্ড এক্সপ্লোর করার। ব্যাকএন্ডে আমাদের বেশ কয়েকটা অপশন আছে হাতে। এর মধ্যে অন্যতম অপশন হচ্ছে নোড.js জাভাস্ক্রিপ্টের একটি রান টাইম এনভায়রনমেন্ট। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ফ্রন্ট এন্ডের কাজ করতে পারি, ব্যাকএন্ডের কাজও করতে পারি। নোড.js জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক এক্সপ্লোর করতে পারেন। এর সাথে সাথে আপনাকে ডাটাবেস সম্পর্কে জানতে হবে। ডাটাবেস যেখানে ডেটা স্টোর করা হয়, যেমন আপনি যখন পোস্টে লাইক করছেন তখন সেটা আপডেট হয়ে যাচ্ছে, পাশাপাশি কে কে লাইক করেছে তারও আমরা একটা লিস্ট দেখতে পাই, সেটা আসতেছে ডাটাবেস থেকে। ডেটাবেস 2 ধরনের হয়ে থাকে, একটা টেবিল ফরম্যাটে থাকে এবং আরেকটা টেবিল ছাড়া থাকে। টেবিল ফরম্যাট ছাড়া যেটা সেটা হচ্ছে মঙ্গোডিবি, আর টেবিল দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে মাইএসকিউএল। সেকেন্ড পপুলার অপশন হচ্ছে পিএইচপি প্লাস মাইএসকিউএল। পিএইচপি বর্তমানে প্রচলিত না হলেও পূর্বের ব্যাপক চাহিদা ছিল। পিএইচপির যে ফ্রেমওয়ার্কগুলো আছে, লারাভেল বা ওয়ার্ডপ্রেস, যা এখনো ব্যবহৃত হচ্ছে, এর সাথে সাজেস্ট করব মাইএসকিউএল ডাটাবেস শিখতে। থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে জ্যাঙ্গো প্লাস স্কিউলাইট। জ্যাঙ্গো পাইথন একটা ফ্রেমওয়ার্ক, পাশাপাশি চাইলে আপনি এটাকে এক্সপ্লোর করতে পারেন। তবে আপনি যদি একদমই বিগিনার হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি অলরেডি জেএস শিখে ফেলেছেন, মানে জাভাস্ক্রিপ্ট শিখে ফেলেছেন, সুতরাং আপনার কাছে এটাই বেটার হবে যে আপনি নোড.js দিয়েই কাজটা শুরু করুন। ব্যাকএন্ড শিখতে শিখতে আপনার যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে এপিআই কি, নেটওয়ার্ক প্রোটোকল কি, এনপিএম, এইচটিটিপিএস, এসএসএল কি, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এরপর আসে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেসকে একসাথে নিয়ে কাজ করতে হয়, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটাকে কিভাবে হোস্ট করতে হয়। হোস্ট করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, আপনি চাইলে এগুলোকে এক্সপ্লোর করতে পারেন। এই সম্পর্কে ভালো করে জানতে চাইলে কমেন্ট করুন, আমি প্রপার গাইডলাইন সহ একটা ভিডিও দিব। পাশাপাশি আপনি যখন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শেষ করবেন তখন আপনার কমপক্ষে 2টো প্রজেক্ট করে ফেলা উচিত। যখন আপনি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শেষ করেছেন তখন আপনি আসলে বিগিনার নন। আর এরপর আসি, যখন আপনি ফুল স্ট্যাক প্রজেক্ট বানিয়ে ফেলেছেন তারপর আপনার উচিত যে কোনো একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক এক্সপ্লোর করা। এখানে রিয়াক্ট আছে, অ্যাঙ্গুলার আছে, ভিউ.js আছে। রিয়াক্ট.js ফেসবুক তৈরি করেছে, অ্যাঙ্গুলার.js গুগল তৈরি করেছে এবং ভিউ.js ইভেন ইউ নামক এক ব্যক্তি তৈরি করেছে। তিনটেই খুবই গুরুত্বপূর্ণ, আপনি চাইলে এর মধ্যে থেকে যে কোনো একটা এক্সপ্লোর করতে পারেন অথবা আপনি তিনটাকেই দেখতে পারেন। আপনি চাইলে শুধু ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে শুধু ব্যাকএন্ড নিয়ে কাজ করতে পারেন অথবা ফুল স্ট্যাক নিয়ে কাজ করতে পারেন। আমি বলবো আপনি যে সেক্টরে কাজ করেন না কেন সেই সেক্টরতে স্পেশালাইজড হন। বিগিনারদের জন্য আমি কিছু টিপস দিতে চাই, সেটা হচ্ছে লার্ন বাই কোডিং। শুধু টিউটোরিয়াল দেখে আপনি কোডিং শিখতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারছেন জিনিসটা কিভাবে কাজ করছে, মাথা না ঘামাচ্ছেন, এরর না সলভ করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি শিখতে পারবেন না। মোস্ট ইম্পর্টেন্টলি গুগল সার্চ। পৃথিবীতে যত কোডার আছে তারা সবাই গুগল সার্চ করছে। আপনি যে প্রবলেমটা বা যে ইররটা ফেস করেছেন, 99% পসিবিলিটি আছে যে এই প্রবলেমটা এর আগেও মানুষ পড়েছে এবং সমাধান করে ফেলেছে। সুতরাং আপনি যখনই কোনো প্রবলেমে পড়বেন তখন আপনি ডিরেক্ট কপি পেস্ট করে গুগলে সার্চ করেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। ক্যাপাবল এনাফ টু গেট আপডেটেড। বর্তমান সময়ে সবকিছুই নতুন নতুন আপডেট আসছে, খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, আপনাকে সময়ের সাথে চলার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। কিন্তু যখন আপনি কোনো একটা জিনিস শিখছেন, কোনো একটা জিনিস শেখার মাঝখানে আছেন, তখন বলবো যে আপনি ট্রেনটাকে ফলো না করুন, প্রয়োজনে আপনি শেষ করার পরে গিয়ে দেখুন, কিন্তু যখন আপনি কোনো একটা কিছু শিখছেন শেখার মাঝখানে আপনি জিনিসটাকে ফলো করবেন না। মোস্ট ইম্পর্টেন্টলি ডোন্ট কুইট।
শেখার সময় অনেক অবস্ট্রাকল আসবে, ইরর এসে আপনার মাথা হ্যাং করে দিবে, মনে হবে ছেড়ে দেই। কিন্তু ওই সময়টাতে পেশেন্স রাখাটা খুবই জরুরি। ইরর নিজে সলভ করার ট্রাই করুন। যদি সলভ না হয় তাহলে ইররটাকে বাদ দিয়ে নতুন করে আগান। এরপর যখন আপনি একটু এক্সপার্ট হবেন তখন ইররটাকে আবার দেখুন। আই হোপ এই ভিডিওর মধ্যে আপনি অনেক কিছু ক্লিয়ার হয়েছেন। প্রথমেই যে কাজ হচ্ছে ফ্রন্ট এন্ড এক্সপ্লোর করা বিগিনারদের জন্য। আস্তে আস্তে সব ব্যাপারগুলোই ক্লিয়ার হয়ে যাবে যখন আপনি এই এনভায়রনমেন্টের ভিতরে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন এক্সপ্লোর মোর।